হ্যালো ফ্রেন্ডস, বিশেষ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে কটা চুলকানি মাসিদের রিপ্লাই দেবো, কারণ চুলকানি মাসিগুলোদের নিজেদের চুলকানি হয়েছে, কিন্তু তারা নিজেদের চুলকানিতে মলম না লাগিয়ে তারা অন্যের চুলকানিতে মলম লাগাতে যায়। তো তেমন একজন চুলকানি মাসির একটু ভিডিও দেখো। Thank you. This coconut go to put in here. Okay. Higher there. Okay. Thank you. Thank you. This coconut go to put in here. Okay. তো এটা আমি কদিন আগে বলেছিলাম যে মৌয়া সুলতানা নেপালে না কোথায় গেছিলো, সেখানে গিয়ে সে একটা মন্দিরে পুজো দিয়েছে, কপালে এখানে সিঁদুরে টিপ পড়েছে। এবার বলবে এটা কি দিদি, এটা তো তোমাদের মন্দিরে গেছে পুজো দিয়েছে, ভালো। তো আমার কথা হচ্ছে, মন্দিরে পুজো দিয়েছে বা সিঁদুরে টিপ পড়েছে তার জন্য যে সে হিন্দু হয়ে যাবে সেটা না। আমার কথা হচ্ছে, আমি ভিডিওটা তোমাদেরকে দেখালাম, কেন দেখালাম ওয়েট করো, শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। তো নাকি তাড়াতাড়ি গেলে তো হবে না, ভিডিওটা অনেক লং হবে, শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে আমি কি বলতে এসেছি। তো এই যে চুলকানি, মৌয়া সুলতানা চুলকানি যে এখন সানভিজ ভাই টনির পেছনে লেগেছে, কারণ দুদিন আগে সে বিয়ে করেছে, 2 বছর আগে বিয়ে করেছে, এরকম কিছু ভাইরাল হয়েছে। বাট আমি টনিকে নিয়ে ভিডিও বানাই না, তাই আমি অতটা ঘাটি না। তো এই সানভিজ ভাই টনির পেছনে মৌয়া সুলতানা অনেক দিন থেকে পড়েছে, অনেক দিন থেকে। কেন পড়েছে? কারণ টনি অপবিশ্বাসকে সাপোর্ট করে, সে বরাবরই অপবিশ্বাসের পক্ষ হয়ে কথা বলে, অপবিশ্বাসকে সাপোর্ট করে আর বুবলিকে ধুয়ে দেয়। এই জন্য এই মহিলা টনির পেছনে লেগেছে। টনির বর মরে যাওয়ার পর থেকে টনির পেছনে এই মহিলা যেভাবে লেগেছে, সেইভাবে যদি সত্যি মনে করো এই মহিলা যদি আমাদের ইন্ডিয়ার কেউ হতো না, ওই চুলের মুঠি টেনে না ওকে ন্যাড়া করে আমার রাস্তা দিয়ে ঘোরাতাম। তো অনেকে কিছু বলেছে, ও যেহেতু ওর বিজনেস আছে, ও দেশ বিদেশ ভ্রমণ করে, তো বিদেশ যায়, ওই বয়ফ্রেন্ডের সঙ্গে যায়, অনেক কিছু ওই সুলতানা বলেছে। অনেক মানে ভুলভাল মেসেজ দেখিয়েছে, চ্যাট দেখিয়েছে, যেই চ্যাট আমার কাছে আছে, এই অনেক ভুলভাল বলেছে। তো আমি যেহেতু ভিডিও বানাই না ওদেরকে নিয়ে, তাই আমি অতটা গুরুত্ব দিই না। কিন্তু যবে থেকে টনি বিয়ে করেছে, এটা ভাইরাল হলো, তবে থেকে চুলকানি মাসির চুলকানি 3 গুণ বেড়ে গেল। আর এর সঙ্গে 2-1 সাকিবিয়ানরাও দেখছি চুলকাচ্ছে। ওই যে বললাম না, ওই যে পরকীয়া রানীর পোচ্চাটা সাকিবিয়ান, তো পরকীয়া রানীর পোচ্চাটা সাকিবিয়ান কয়েকজন আছে, তারাও দেখি পড়ে টনির পেছনে পড়েছে। কি টনি তো বলেছে যে আমি আর বিয়ে করবো না, ওর জামাই মরে যাওয়ার পর বলেছে বিয়ে করবো না, আমি আর কোনোদিনও বিয়ে করবো না। তাহলে সে আবার বিয়ে করেছে কেন? এই নিয়ে টনির পেছনে পড়ে আছে। আর এই পরকীয়া মাসি মৌয়া সুলতানা এ তো বরাবরই ওর পেছনে পড়ে থাকে, টনির পেছনে, কারণ টনি অপবিশ্বাসকে সাপোর্ট করে, অপবিশ্বাসকেও কিছু করতে পারবে না, তা অপবিশ্বাসকে যে সাপোর্ট করে তার পেছনে পড়ে আছে। তো এবার বলি, এই মন্দিরে পুজো দেওয়া, তো এই অভদ্র অখাদ্য মহিলাকে বলি, তুই মন্দিরে পুজো দিয়েছিস, টিপ পড়েছিস, ভালো কথা, মন্দিরে গেলেই সে মুসলমান হয়ে যায় না, বা পুজো দিলেই বা সিঁদুরে টিপ পড়লেই কেউ মুসলমান হয় না, বা নামাজ পড়লে কেউ মানে কোনো হিন্দু ব্যক্তি নামাজ পড়লে মুসলমান হয়ে যাবে না, আর কোনো মুসলিম ব্যক্তি পুজো দিলে বা টিপ পড়লে সে হিন্দু হয়ে যাবে না। ঠিক আছে, গেছিস, ভালো কথা। কিন্তু এই কাজটা যদি আজকে অপবিশ্বাস করতো, তাহলে তুই কী বলতিস? বিশ্বাস রাতে হিন্দু দিনে মুসলমান, এই কথা তো অনেক বলেছিস। ধর্ম চেঞ্জ করে, 2 দিন পরে ধর্ম নিয়ে খেলা করে, ধর্ম নিয়ে এই করে, রাতে হিন্দু দিনে মুসলমান, প্রচুর বলেছিস। এই বোরখা পরে, এই সিঁদুর পরে, এই পরে, অনেক কিছু বলেছিস। তাহলে এখন তুই কী করছিস? অপবিশ্বাস তো হিন্দু ঘরের মেয়ে, মুসলিমকে বিয়ে করেছিল, ওটা তো মানা যায়। ও এক জাতির মেয়ে আর এক জাতিকে বিয়ে করেছিল, ওটা মানা যায়। তাহলে তুই কী করছিস? তুই পুজো দিতে গেছিস কেন এখন? তাহলে তুই পুজো দিতে গেছিস, কপালে টিপ পড়েছিস, তাহলে তুই তো হিন্দু হয়ে গেছিস। কী বন্ধুরা, এটা কথা আসে কি না? ও তো তাহলে হিন্দু হয়ে গেছে। কিন্তু ওর এই বিষয়টাকে নিয়ে কেউ মাথা ঘামায়নি, কারণ দেখুন মৌয়া সুলতানা তো বাংলাদেশে কোনো চর্চিত বা কোনো ভাইরাল মুখ না, যে ওকে নিয়ে কেউ ভিডিও করবে বা ওইটা করেছে বলে ওর হয়ে কেউ কথা বলবে, কোনো ভাইরাল মুখ না। তো সেই জন্য কেউ ওই বিষয়টাকে বার্তাও দেয়নি। আমি দেখলাম যে তুই যে টনির পেছনে পড়ে আছিস, টনি কি আগে এই করেছে ভাই, ওর বোন নেই, একজন বয়স্ক বিয়ে করেছিল, সে 2025 সালে মরে গেছে। তারপরে ও যদি কারোর সঙ্গে সম্পর্ক থাকে, তোর কি? তুই বলছিস যে ওর নাকি ওর বর থাকতেই ওর সম্পর্ক ছিল ওই লোকের সঙ্গে, তার 2টো বাচ্চা আছে, বউ আছে, সে তার বউ বাচ্চাকে ডিভোর্স দিয়ে টনিকে বিয়ে করেছে, কারণ ওর স্বামী বেঁচে থাকাকালীন নাকি টনির সঙ্গে সম্পর্ক ছিল। এই লোকটা টনির সঙ্গে সম্পর্ক ছিল টনির স্বামী বেঁচে থাকাকালীন, তাই টনি পরকীয়া করছে। তো কী হয়েছে? টনি পরকীয়া করছে, এইটা তোদের গায়ে লাগে। আর তোদের পরকীয়া রানী যে বউ বাচ্চা থাকাকালীন শাকিব খানকে ফাঁসাইছে, বিয়ে না করে শাকিব খানের বাচ্চা পেটে নিছে, তাইলে তখন তোদের কথা কোন সেটা দিয়ে বেরোয় রে? চুতমারানিরা তোদের তখন কথা কোন সেটা দিয়ে বেরোয়? হ্যাঁ, টনি পরকীয়া করেছে, আর তোদের পরকীয়া রানী যে বিয়ে না করে শাকিব খানের বাচ্চার মা হয়েছে, সেবেলায় তখন তো শাকিব খান অপবিশ্বাসের দিব্যি ভালো সংসার চলছিল। সেই সংসারের মধ্যে ঢুকে গিয়ে, সিনেমা না করার নাম করে সেই সংসারে ঢুকে গিয়ে অমনি শাকিব খান জানে বিয়ে করবে না, তাই শাকিব খানকে ব্ল্যাকমেল করে তার বাচ্চার মা হয়ে গেছে। আর সেই পরকীয়া রানীর সাপোর্ট করিস তোরা, আর তোরা আবার এসছিস টনির হয়ে কথা বলতে। আর এই যে চুলছেনা বালছেনা সাকিবিয়ান, যারা পরকীয়া রানীর পোচ্চাটা ভক্ত, আবার বলিস আমরা সাকিবিয়ান। তোদের শাকিব খানও তো বলেছিল বুবলির সঙ্গে আমাকে অন স্ক্রিন অফ স্ক্রিন কোনোটাতেই দেখতে পারবে না। তাহলে তোদের শাকিব খান বুবলির সঙ্গে আমেরিকায় কি
ছক্কা লুডো খেলতে গেছিলো, ছক্কাপুট খেলতে গেছিলো? হ্যাঁ, তোদের শাকিব খান তো ক্যামেরার সামনে বলেছিল অন স্ক্রিন অফ স্ক্রিন কোথাও বুবলির সঙ্গে আমাকে দেখতে পাবেন না। তাহলে আমেরিকায় কি ছক্কাপুট খেলতে গেছিলো? কেন তোদের শাকিব খানের ছক্কাপুট খেলার লোক জোটেনি? কোনো নেই? চরিত্র খারাপ বলে কোনো মেয়ে যায় না তোদের শাকিব খানের পাশে? আমেরিকায় বুবলির সঙ্গে লুডো খেলতে যেতে হবে? হ্যাঁ, তোদের সুপারস্টার মেগাস্টার সে নিজেই মিথ্যা কথা বলছে, আর তোরা নাকি তার ভক্ত দাবি করিস। আবার তোরা এসছিস টনির কথা নিয়ে, টনি বলেছিল বিয়ে করবে না, তাই সে কেন বিয়ে করছে? সুলকানিবাজি কথাবার্তা না। তোদের সাটা বাড়ি দিয়ে খাইয়ে কোনো কাজ নাই, খাইয়ে দিয়ে কোনো কাজ নাই। তোদের গালাগাল না দিয়ে না পারা যায় না। তোরা এতটা ছোট লোক, তোদের গালাগাল না দিয়ে পারা যায় না। শাকিবকে তো কোনোদিনও জিজ্ঞেস করিসনি যে আপনি বলেছেন অন স্ক্রিন অফ স্ক্রিন আসবেন না, তারপরে আপনি আমেরিকায় বুবলির সঙ্গে কী করছেন? বলিসনি। কাকে বলেছিস? টনিকে। ওই সবাই ওর উপরে চাপিয়ে পড়তে পারে। টনিকে ভেবেছিস কি টনির ক্ষমতা কম? তোদের মেগাস্টারের যদি ক্ষমতা থাকে, সানবিজ ভাই টনির কিন্তু অনেক ক্ষমতা আছে, কিন্তু ভদ্র মেয়ে বলে না তোদেরকে কিছু বলছে না, ঠিক অপু বিশ্বাসের মতো সহ্য করে যাচ্ছে, কিছু বলছে না। বলে কুত্তা ঘেউ ঘেউ করছে, করুক, আমরা কেন কুত্তার পিছনে ছুটবো? বুঝলি, যেমন অপবিশ্বাসের পেছনে কত কুত্তা পড়ে থাকে, ঘেউ ঘেউ করে, অপবিশ্বাস পাত্তা দেয় না। সানবিজ ভাই টনি হচ্ছে ঠিক সেম টু সেম। ও পরকিয়া করলে দোষ, আর তোদের পরকিয়া করা রানি যে বিয়ে না করে পেট বাঁধাইয়ে বাচ্চা নিয়েছে সে বেলায় কোনো দোষ নেই না? তোরা আসিস আবার তারও এক কথা বলতে। আরে আগে নিজের বারে ঝাঁক, তারপরে লোকের দিকে ঝুঁকতে আসবি, লোকেরে বলতে আসবি। ছোট হলো কি তোর মহিলা? সব থেকে বড় কথা কী বলতো, তোরা যে কথা বলতে আসিস না, তোদের নিজেরই এক একজনের জন্মের কোনো ঠিক নেই। তোদের নিজেরই কারো জন্মের কোনো ঠিক নেই। তোদের জন্মের ঠিক নেই বলেই তোরা আজকে বুবলির ভক্ত হয়েছিস, বুঝেছিস? তোদের জন্মের ঠিক নেই, আবার তোরা আসিস অন্যের হয়ে কথা বলতে। এই সুলতানা, তুই কথা বলছিস, টনিকে বলছিস তুই বুবলির সাপোর্ট করছিস। তোদের পরকীয়া রানী যে বিয়ে না করে বাচ্চা নিছে, তো পরকীয়া রানী তো কোনোদিন বলিসনি। ও, তুই তো আগে অপু বিশ্বাসের ভক্ত ছিলিস, তুই তো আগে পরকীয়া নিয়ে অনেক অনেক বলতিস, অনেক। পরে তো পরকীয়া চাটা হলি, আগে তো অপু ভক্ত ছিলিস। যেই অপু ভক্ত হয়ে ভাইরাল হয়েছিস, কিন্তু তুই ভাইরাল হয়েছিস কিন্তু তোরে নিয়ে কেউ কথা বলে না। দেখ, আমি একমাত্র ইন্ডিয়ার একজন ব্যক্তি যে তোরে নিয়ে একটু কথা বলি, কিন্তু তুই এত ভাইরাল, তোরে নিয়ে কিন্তু কেউ কোনো ভিডিও করে না, কেউ কথাও বলে না, তোরা কেউ বাল বলেও পাত্তা দেয় না। আমি যা একটু তোরা পাত্তা দিলাম, কারণ এই যে তুই একটু সবাই পদে লাগতে আসিস না, তাই তোর পদের গন্ধটা সবাই দেখিয়ে দিলাম যে তোর পদে কতটা গন্ধ আছে, বুঝছিস? তুই তোরে কেউ পাত্তা দেয় না, এনে তোরে নিয়ে কেউ ভিডিও বানায় না। আর তুই একজন সাকিবিয়ান যারা বলছিস যে অপু বিশ্বাস, সরি কী বলে, টনি মিথ্যা কথা বলেছে, বিয়ের কথা মিথ্যা কথা বলেছে। কেন বলেছে? তাহলে তোদের শাকিব খানে জিজ্ঞেস কর। সেও তো বলেছিল অনস্ক্রিন অফস্ক্রিন আসবে না, তাহলে কেন আইসে বুবলির সঙ্গে জড়াই ছবি কেন তুলছে? জিজ্ঞেস করছিস? করিস নাই, কারণ সে মেগাস্টার তাই। আর টনি কি যেই সেই মানুষ? সময় যখন আসবে একদম আঁচলে একদম দিয়ে দেবে সবাইকে, রেডি হয়ে থাক, বুঝলি? শুধু টনিও ভালো, অপু বিশ্বাসও ভালো ভুলেই আজকে তোদের মতো পরকীয়া রানীর বেজম্মার কতগুলো সন্তানেরা তাদেরকে নিয়ে এই সমস্ত নোংরা ছড়িয়ে বেড়াচ্ছিস। বাংলাদেশ বলে পার পেয়ে গেলি, এটা তো আমাদের ইন্ডিয়া হতো না? তোদের মতো চিনালদের ঘর থেকে টেনে এনে না রাস্তায় দেখিয়ে দিত পাবলিকে যে ভালোদের পেছনে লাগার দুর্গতি কী হয়, বুঝেছিস? দেখিয়ে দিত তোদেরকে। টনি অপবিশ্বাসের ভক্ত বলে আজকে টনির পেছনে এই পরকীয়ার পোচ্চাটা তলাচাটা কতগুলো ভক্ত টনির পেছনে পড়েছে। কেন? দুটো বিয়ে করেছে, বেশ করেছে। টনির স্বামী নেই, টনি এখন দুটো কেন 4টে বিয়েও করতে পারে, 4টে পরকীয়াও করতে পারে। টনি বেশ করেছে। আমি টনিকে বলবো আরও করতে এই বিয়েটাও যদি যখন না ঠিকবে আবার পরকীয়া করো, আবার বিয়ে করো, আরও করতে। তোদের পরকীয়া রানী করতে পারে, আর টনি করলে দোষ। হ্যাঁ, কিন্তু টনি তো বিয়ে করেছে, তোদের পরকীয়া রানী তো বিয়ে না করেই সাকিবের বাচ্চার মা হয়েছে। ছি, লজ্জায় মরি, গলায় দড়ি দিয়ে মরি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, কেমন লাগলো জানাবে কিন্তু। হ্যাঁ, আর হ্যাঁ, শাকিব খানকে জিজ্ঞেস কর বুবলির সঙ্গে আমেরিকায় কি ছক্কাপুট খেলতে গেছিল? হ্যাঁ, তোদের শাকিব খানে তো মিথ্যা কথা কয় কেন? আগে শাকিব খান রেজিগা, তারপরে টনির পেছনে লাগতে আসবি। আর মৌয়া শুনতে না, ওই ধুমসি, ওই ছোট হাতি না, ওই ছোটো হাতি বলা যায়, ছোটো হাতির বাচ্চা তো। ওই ছোটো হাতির বাচ্চা তো 2 দিন আগে পূজা দিল, এখন আবার সতী কালাইতেছে। এটা যদি অপু করতো তাহলে ওই মৌয়া সুলতানা সুতমারানি কী যে করতো, এতক্ষণ বাংলাদেশে তোলপাড় করে ফেলতো। তো বলি সুতমারানি যখন আসল জায়গায় পড়বি তখন বুঝবি কত দানে কত চাল।